अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् याद आएंगे उनको कभी ना कभी कृष्ण दर्शन तो देंगे कभी ना कभी याद आएंगे उनको कभी ना कभी कृष्ण दर्शन तो देंगे कभी ना कभी अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभं रामनारायणं जानकीवल्लभम्। কংসবধের পরে কৃষ্ণ ও বলরাম প্রথম যে কর্তব্যকর্মটি করেছিলেন তা হল কৃষ্ণজননী দেবকী ও উভয়েরই পিতা বসুদেবের শৃঙ্খলমোচন। মাতা পিতার বন্ধনমোচন করে তাঁদের চরণে মস্তক স্পর্শ করে তাঁরা প্রণাম করলেন। ভগবান ও বলরামের ত্রিভুবনে কোনো কর্তব্য কর্ম না থাকলেও তাঁদের এই ধরাধামে অবতীর্ণ হয়ে প্রতিটি কাজ করার উদ্দেশ্যই ছিল লোকশিক্ষা। উত্তম ব্যক্তি যা করেন সাধারণ মানুষ তারই অনুসরণ করে থাকেন। ভারতবর্ষের সনাতন শিক্ষা হল মাতা পিতাকে দেবতা জ্ঞানে শ্রদ্ধা করা। কয়েকটি প্রবচন ধর্মপরায়ণ ভারতীয়দের কাছে সুপরিচিত, যেমন পিতা ধর্মঃ পিতা স্বর্গঃ পিতা হি পরমং তপঃ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতাই পরম তপ। পিতা প্রীত হলে সকল দেবতাই প্রীত হন। মাতার সম্বন্ধেও বলা হয়েছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মাতা এবং জন্মভূমি স্বর্গের থেকেও গরীয়সী। পিতা, মাতা ও জন্মভূমি চিরপ্রণম্য। যুগে যুগে এই শিক্ষাই মহাপুরুষদের আচরণের মধ্য দিয়ে প্রকটিত হয়েছে। ভগবান রাম ও কৃষ্ণের আচরণেও পূজ্যজনের প্রতি তাঁদের শ্রদ্ধা ও বিনয় বারবার প্রকাশ পেয়েছে। তাই কংসবধের পরেই তাঁদের প্রথম কাজটি ছিল নিপীড়িত পিতামাতার বন্ধন মোচন করে তাদের পাদবন্দনা করা। মাতরং পিতরং চৈব মোচয়িত্বাথ বন্ধনাৎ কৃষ্ণরামো ববন্দাতে শিরসা স্পৃশ্য পাদয়। কিন্তু বসুদেব বা দেবকী কেউই তৎক্ষণাৎ বাৎসল্য স্নেহে আপ্লুত হয়ে পুত্রদের আলিঙ্গন করতে পারলেন না। কারণ রাম ও কৃষ্ণের ঈশ্বরত্ব তখন সর্বজন বিদিত হয়েছে। তাই সেই বহু আকাঙ্ক্ষিত মিলন মুহূর্তেও তারা ভগবদ্ভাবে আবিষ্ট চিত্ত হয়ে কৃষ্ণ ও বলরামের সামনে ভক্তি নম্র চিত্তে জোর হস্তে দাঁড়িয়ে থাকলেন। দেবকী বসুদেবশ্চ বিজনায় জগদীশ্বরৌ কৃতসংবন্দনৌ পুত্রৌ সস্বজাতেন শঙ্কিতৌ। অন্তর্যামী কৃষ্ণ বুঝলেন তাদের সংকোচের কারণটি কী। তাই তাঁদের মধ্যে বাৎসল্য প্রেমের স্ফুরণের জন্য তিনি তাঁর জনমোহিনী মায়ার বিস্তার করলেন। অতঃপর বলদেব সহ পিতা ও মাতার কাছে গিয়ে সাত্তৎ বংশ শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ বিনয় প্রদর্শন করে অবনত হয়ে তাঁদের পিতা মাতা বলে সম্বোধন করে শ্রদ্ধার সঙ্গে বললেন, নাস্মত্ত যুবায়স্তাত নিত্যৎকণ্ঠিতয়োরূপী বাল্য পৌগণ্ড কৈশোরা পুত্রাভ্যাম অভন ক্বচিৎ। হে পিতা, যদিও আপনারা আমাদের দেখার জন্য উৎসুক হয়ে থাকতেন, তবুও আমাদের বাল্য, পৌগণ্ড এবং কৈশোরকালে আপনারা আমাদের সঙ্গ লাভে বঞ্চিত হয়েছেন। কৃষ্ণ আরও বললেন, আমরাও দুর্ভাগ্যবশত শিশুদের পক্ষে স্বাভাবিক যে পিতামাতার দ্বারা লালিত হওয়ার আনন্দ উপভোগ করা তা লাভ করতে পারিনি। যে সন্তান পিতামাতার প্রতি কর্তব্য পালন করে না তাদের সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ সাবধানবাণী উচ্চারণ করে বললেন,
সমর্থ হওয়া সত্ত্বেও যে পুত্র তার শরীর এবং অর্থ দিয়ে মাতা পিতার সেবা করে না, সে পরলোকে গিয়ে নিজের মাংসই ভক্ষণ করে। যে মানুষটি সমর্থ হওয়া সত্ত্বেও মাতা পিতা, বৃদ্ধ, সাধ্বী স্ত্রী, পুত্র, শিষ্য, গুরু, ব্রাহ্মণ এবং শরণাগতকে আশ্রয় দিতে অসমর্থ হয়, সে শ্বাস নেওয়া সত্ত্বেও মৃতই। কৃষ্ণ বসুদেব ও দেবকীর কাছে ক্ষমা চাইলেন, কারণ কংসের ভয়ে নিরুপায় হয়ে এতগুলি দিন তাঁরা দুই ভাই তাদের অর্চনা ও শুশ্রূষা করতে ব্যর্থ হয়েছেন। তৎসন্তুম অর্হয়স্তাত মাতর নৌ পরতন্ত্রয় অকুর্বতর বা শুশ্রূষাং খ্লিষ্টয়োর দুর্হৃদা ভৃশম। কৃষ্ণ ও বলরামের এইরূপ স্নেহ উদ্রেককারী মধুর প্রার্থনায় বসুদেব ও দেবকীর মধ্যে অন্তর্গুপ্ত বাৎসল্য স্নেহ উচ্ছ্বলিত হল। পুত্রের প্রতি ভগবদ্ ভাব তিরোহিত হওয়ায় পুত্রস্নেহে আকুল হয়ে তাঁরা কৃষ্ণ ও বলরামকে কোলে টেনে নিয়ে পরম আনন্দে মগ্ন হলেন। ইতি মায়া মনুষ্যস্য হরের বিশ্বাত্মনো গিরা মোহিতাবঙ্কম আরপ্য পরিষজ্জাপতুর্মুদম। মায়ার প্রভাবে তারা ভুলে গেলেন কৃষ্ণ ও রাম জগৎপিতা, পরমেশ্বর, অজ, নিত্য ও স্বয়ম্ভূ। কৃষ্ণ মায়ামনুষ্য শ্রীহরি কপট মানুষরূপে অবতীর্ণ হয়ে দেবকী ও বসুদেবের পুত্ররূপে তার ব্যবহার যেমন তার পার্থিব পিতামাতাকে আনন্দ সাগরে ভাসালো, তেমনি ভক্তবৎসল নারায়ণও পরম প্রীত হলেন। মাতা পিতাকে বন্দনা করার পর কৃষ্ণ মাতামহ উগ্রসেনকে মুক্ত করে তাকে রাজসিংহাসনে প্রতিষ্ঠিত করলেন। কংসের ভয়ে কৃষ্ণের যে সকল আত্মীয় স্বজন মথুরা পরিত্যাগ করে গিয়েছিলেন, তাদের আবার মথুরায় ফিরিয়ে আনলেন। বিদেশে বাস হেতু তারা খিন্নন হওয়ায় তাদের বরাভয় দান করে এবং প্রচুর ধন সম্পদ দান করে তিনি তাদের পুনরায় মথুরায় বসবাসের ব্যবস্থা করলেন। সভাজিতান সমাশ্বাস্য বিদেশাবসকর্ষিতান নবাসয় স্বগেহেষু বিত্তৈ সংতর্প্য বিশ্বকৃত। কৃষ্ণের কাছে বোধহয় সব থেকে কঠিন কাজ ছিল নন্দ ও যশোদার কাছে গিয়ে তাঁদের বিদায় জানানো। সমস্ত শৈশব ও কৈশোর তিনি নন্দ ও যশোদার স্নেহচ্ছায়ায় মহানন্দে কাটিয়েছেন। তাঁদেরই সঙ্গে এসেছেন মথুরায়। এখন তাদের বিদায় জানাবেন কী করে? কৃষ্ণ যেমন বসুদেব ও দেবকীর সন্তান, তেমনই তিনি নন্দ ও যশোদারও আত্মজ পুত্র। কৃষ্ণের জন্মলীলা বর্ণনা প্রসঙ্গে শুকদেব বলেছিলেন, নন্দস্ত্বাত্মজ উৎপন্নে জাতাহ্লাদ মহামনা। আত্মজ শব্দের অর্থ নিজের ঔরসজাত সন্তান। সুতরাং শুকদেবের উক্তি অনুযায়ী বোঝা যায় ভগবান কৃষ্ণের জন্ম নন্দগোকুলেও হয়েছিল। তন্ত্রে লঘুভাগ কৃষ্ণজামলে বলা হয়েছে, নন্দপত্ন্যাং যশোদায়াং মিথুনাং সমাজায়ত শ্রীগোবিন্দ পুমান কন্যা সাম্বিকা মথুরাং গতা। নন্দপত্নী যশোদা যমজ সন্তান প্রসব করেছিলেন, শ্রীগোবিন্দ পুত্র এবং কন্যা দেবী অম্বিকা, যাকে বসুদেব মথুরায় নিয়ে গিয়েছিলেন। বসুদেব ঐশ্বর্যমূর্তি কৃষ্ণকে নিয়ে গোকুলে এসেছিলেন এবং সেখানে ভগবান বাসুদেব মাধুর্যমূর্তি গোবিন্দে লীন হয়ে যান। হরিবংশে অতি সুন্দরভাবে বর্ণিত হয়েছে সেই অলৌকিক ঘটনাটি। বসুদেব ও সুতঃ শ্রীমান বাসুদেব ও অখিলাত্মনি লীনো নন্দসূতে রাজন ঘনে সৌদামিনী যথা। বসুদেব পুত্র শ্রীমান বাসুদেব সকলের আত্মা নন্দের পুত্রের সঙ্গে মিশে এক হয়ে গিয়েছিলেন। যেমন করে উদ্ভাসিত বিদ্যুৎ মুহূর্তের মধ্যে মেঘে মিলিয়ে যায়, তেমনভাবেই বাসুদেব গোবিন্দের সঙ্গে একীভূত হয়ে গিয়েছিলেন। ভগবান অখিল বিশ্বের আত্মা, তাই তার পক্ষে একই সঙ্গে দুটি পৃথক স্থানে আবির্ভাব স্বতঃসিদ্ধভাবেই হতে পারে। তাই বাসুদেবের আত্মজ হওয়ার সঙ্গে সঙ্গে নন্দের পুত্র হয়েও আবির্ভূত হয়েছিলেন ভগবান। ভাগবত পুরাণে ব্রহ্মমোহন লীলা বর্ণনার পরে পশুপাঙ্গজায় নবমী
পশুপালক নন্দের অঙ্গজাতকে প্রণাম করি, এইরূপে ব্রহ্মার দ্বারা কৃত গোবিন্দের স্তুতি বর্ণিত হয়েছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কার্যপুরুষ, জগতের পাপ বিনষ্ট করে সজ্জনের উত্থানের জন্য তার মর্তে অবতরণ। গীতায় শ্রীকৃষ্ণের বাণী, সমহং সর্বভূতেষু, সকল সৃষ্ট বস্তুর প্রতি আমার সমান মনোভাব। তিনি সর্ব অবস্থাতেই নির্বিকার, তাই তিনি তার দিব্য উদ্দেশ্য সাধন করার অভিপ্রায়ে তাঁর পিতা নন্দ ও মা যশোদাকে ফিরিয়ে দিলেন বৃন্দাবনে। কৃষ্ণ ও বলরাম নন্দর কাছে গিয়ে তাকে আলিঙ্গন করে বললেন, আপনিও মা যশোদা আমাদের আত্মপ্রেমের থেকেও অধিক ভালোবাসা দিয়ে লালন পোষণ করেছেন। পরিত্যক্ত শিশুকে যারা নিজ পুত্রের ন্যায় পালন করেন তাঁরাই পিতামাতা। সুমধুর বাক্যে এইভাবে নন্দ ও যশোদাকে পরিতৃপ্ত করে অবশেষে তাঁরা বললেন, ইয়াত ইয়ং ব্রজং তাত বয়ঞ্চ স্নেহ দুঃখিতান জ্ঞাতিন নো দ্রষ্টুমেষ্যাম বিধায় সুহৃদাং সুখম। হে পিতা, আপনারা ব্রজে ফিরে যান। এখানে স্বজন বন্ধুদের সুখের ব্যবস্থা করে আমরা স্নেহার্দ্র চিত্র আপনাদের ও জ্ঞাতিদের, যারা আমাদের অবর্তমানে দুঃখ পাচ্ছেন, তাদের দেখার জন্য আবার আপনাদের কাছে যাব। কৃষ্ণ ও বলরামের প্রতি নন্দ ও যশোদার বাৎসল্য স্নেহ ছিল নিঃস্বার্থ। তাদের প্রাণপুত্তলীদের মথুরায় ফেলে রেখে বৃন্দাবনে ফিরে যেতে হবে জেনে তারা মানসিকভাবে ভেঙে পড়লেও কর্তব্য থেকে বিচ্যুত হননি। ধার্মিক প্রবর নন্দ ও যশোদা মা এতদিন পুত্রভঙ্গ লাভে বঞ্চিত দেবকী ও বসুদেবের কাছে তাঁদের সন্তানদের সমর্পণ করে দেওয়াটাই উচিত কাজ বলে মনে করেছিলেন। তাই পুত্রদ্বয়কে আলিঙ্গন এবং আশীর্বাদ করে চোখের জল ফেলতে ফেলতে সঙ্গীদের সঙ্গে নিয়ে তারা ব্রজে ফিরে গিয়েছিলেন। ইত্যুক্তস্তৌ পরিষ্বজ্য নন্দ প্রণয় বিহ্বল পুরয়ন অশ্রুভির্নেত্রে সহ গোপৈর্ব্রজং ইয়ৌ। কর্তব্যের খাতিরে মথুরায় থেকে গেলেন শ্রীকৃষ্ণ ও বলরাম। বৃন্দাবনের মধুর লীলাক্ষেত্রে ফেরা হলো না তাঁদের। আসুন এখন আমরা জগৎপিতা শ্রীহরি নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।